শেষ ব্যালট পেপারটি বাক্সে পড়ার সাথে সাথেই বদলে যায় ভোট কেন্দ্রের দৃশ্যপট। ভোট দেওয়া শেষ, কিন্তু সিদ্ধান্ত এখনো বাকি। এখন শুরু সেই প্রক্রিয়া যেখানে বাক্স লক, গণনা থেকে শুরু করে তালিকা, প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। দুটি ভোট একসঙ্গে হবার ফলে ফল ঘোষণায় দেরি হবার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে প্রার্থী থেকে শুরু করে ভোটারদের মনে সংশয় দেখা যায়। গণনার সময়ে কি কোনো জালিয়াতি কিংবা ভুল করার সম্ভাবনা থাকে? চলুন জেনে নেই কিভাবে ভোট গণনা করা হয় আর কিভাবে ফলাফল ঘোষণা করা হয়। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট দেওয়া যাবে। যদি এই সময়ের পরও কোনো কেন্দ্রে ভোটার লাইনে থাকেন, তাহলে ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট শেষ হলে প্রতিটি কক্ষের ব্যালট বাক্স প্রার্থীদের এজেন্টদের সামনে লক ও সিল করা হয়। নারী ও পুরুষের ভোট আলাদা কক্ষে হলেও গণনা হয় নির্দিষ্ট একটি কক্ষে। সেখানে প্রার্থীদের এজেন্টদের পাশাপাশি সাংবাদিক ও পর্যবেক্ষকরাও উপস্থিত থাকতে পারেন। এরপর ব্যালট বাক্সের নম্বর ও লক ঠিক থাকলে গণনা শুরু করবেন প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী কর্মকর্তারা। সংসদ নির্বাচনের সাদা ব্যালট আর গণভোটের গোলাপি ব্যালট আলাদা করা হয়। যেসব ব্যালটে ঠিকভাবে সিল নেই, ছেঁড়া বা কর্মকর্তার স্বাক্ষর নেই, সেগুলো বাতিল হিসেবে ধরা হয়। এরপর প্রতীক অনুযায়ী ভোট গোনা হয়। পাশাপাশি গণভোটের ব্যালটগুলো হ্যাঁ আর না এই দুই ভাগে ভাগ করে আলাদাভাবে গণনা করা হয়। সব গণনা শেষ হলে কেন্দ্রভিত্তিক ফলাফল নির্দিষ্ট রেজাল্ট শিটে লেখা হয়। এখানে ভোটের সংখ্যা অঙ্ক ও কথায় দুইভাবেই লিখতে হয়, যাতে কোনো ভুল বা সন্দেহ না থাকে। সবশেষে রেজাল্ট শিটে সই করে একাধিক কপি তৈরি করা হয়। একটি কপি কেন্দ্রেই টানানো হয় আর বাকিগুলো নিরাপত্তার মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। সেখান থেকে যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন ধাপে ধাপে ফলাফল ঘোষণা করে। দীর্ঘ এই প্রক্রিয়ার প্রতিটি ধাপেই থাকে নিয়ম, স্বচ্ছতা আর নজরদারি, যাতে একটি ভোটও অমূল্যায়িত না হয়। ভোটারদের দেওয়া রায়ের প্রতিফলনই যেন সঠিকভাবে উঠে আসে ফলাফলে। আর এভাবে ব্যালট বাক্স থেকে শুরু হয়ে গণতন্ত্রের চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছে যায় জনগণের সামনে।